চারিদিকে থমথমে পরিবেশ। এই ভিডিওটা কিন্তু কারফিউ এর মধ্যে করা, যেখানে কোথাও বাইরে বের হতে পারছিলাম না, এতটা নিস্তব্ধ এলাকাগুলো, নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল, মানে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগই নাই। আমাদের বাসা যেহেতু রাজশাহী ভার্সিটির পাশেই, সেহেতু রাজশাহী ভার্সিটিতে এত গোলাগুলি আন্দোলন চলতেছিল, আমরা বাসা থেকে বাইরেও বের হতে পারছিলাম না। সারাদিন রুমের ভিতরে বসে থাকতাম জানালা দরজা লাগায়ে, বাইরে কোথাও বের হওয়ার অপশন ছিল না। বিকাল হলে একটু ছাদের উপরে যাইতাম, এইটুকুই। তারপর একদিন শুনলাম যে আমার বাসার সামনে যেহেতু নদী, ওখানে নাকি সবাই গিয়ে বিকেলে টাইম স্পেন্ড করে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো দুজন মিলে সেখান থেকে না হয় ঘুরে আসি, অনেকের দেখা পাওয়া যাবে। তো ওখানে গিয়ে দেখি সব স্টুডেন্ট গুলো ওখানেই বসে আছে। অনেকে বাসায় যাইতে পারেনি, অনেকে কারফিউ এর জন্য বাসায় যাইতে পারেনি, অনেকে রেল যোগাযোগ বন্ধ হওয়ার জন্য যাইতে পারেনি, অনেকে আবার আন্দোলন করার জন্য যাইতে পারেনি। তো তারা সবাই ওখানে বসেছিল আর নিজেদের মতো অসহায় জীবন যাপন করছিল। কি আর করার, একটা সময় বিকাশ বন্ধ হয়ে গেছিল, যেখানে আমরা রিচার্জ করতে পারছিলাম না, পরিবারের সাথে কারোর সাথে কথা বলতে পারছিলাম না। একটা সময় গিয়ে ইন্টারনেট অফ করে দিয়েছিল, মানে কারোর সাথেই যোগাযোগ করা যেত না, একদম সবকিছু বন্দি লাইফের মতো হয়ে গিয়েছিল। অনেকের কিন্তু টাকা শেষ হয়ে গিয়েছিল, অনেকে বাজারেও যাইতে পারতো না। সব সময় তো সবার হাতে টাকা থাকে না, টাকা অনেকের শেষ হয়ে গিয়েছিল। বিকাশে ছিল, আরো অ্যাকাউন্টে ছিল, বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অফ হয়ে যাওয়ার কারণে সবাই একদম অচল হয়ে গিয়েছিল। দেখেন পুরো রাজশাহী একদম ফাঁকা, যেখানে রাজশাহীতে সবসময় একটা থমথমে অবস্থা মানে বিরাজ করে, সেখানে পুরো রাজশাহী ফাঁকা। একান্তই যাদের প্রয়োজন তারাই শুধু বাইরে বের হয়েছে, তাছাড়া কেউ কিন্তু বাইরে বের হওয়ার সাহসটুকুও পায় না। এই সময়টুকু কিছুক্ষণের জন্য কারফিউ শহরে রাস্তায় বন্ধ ছিল, তাই টুকটাক কয়েকটা গাড়ি চলতেছিল। আর এই সুযোগে আমরাও একটু বের হয়েছিলাম। বিশ্বাস করেন এতটা অসহায় কখনো কোনোদিন আমার লাগেনি। এই প্রথম রাজশাহীতে এরকম অবস্থা, তাও আবার এরকম একটা শহরে। পুরা দেশটাতে অবস্থা খুব খারাপ ছিল। তারপর তো 6টা প্রায় বেজেই গেল, এখন তো কারফিউ আবার দেওয়া হবে, তাই বাসায় চলে আসলাম। কি আর বলবো, ওয়াইফাই নাই, কিচ্ছু নাই, সারাদিন কারফিউর মধ্যে ভালোই লাগছে না। ভাবছি একটু ছাদে যাই দেখি ছাদের কি অবস্থা। আপনাদের ভাই আর আমি দুজন মিলে ছাদে চলে আসতাম, আর কি আর করব, এখানে বসে বসে সময় মানে পার করতাম। ছোট ছোট বাচ্চাগুলো ছাদের উপরে ক্রিকেট খেলতো, যে যার মতো করে খেলতো, আর আমি একা একা শুধু আকাশ দেখতাম। আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার পরন্ত বিকেলের পর আকাশ দেখতে আর সন্ধ্যার পর আকাশ দেখতে এত ভালো লাগে, আমার অন্যরকম ফিলিংস কাজ করে। আমার বাসা থেকে একটু দূরেই কিন্তু এয়ারপোর্ট, কিন্তু আমাদের বাসার একদম উপর দিয়ে প্লেন যায়, আমি সেটা খুব সুন্দরভাবে অনুভব করি। আমার বাসার উপর দিয়ে যখন প্লেন যায়, আমি কিন্তু আমার রুম থেকেও সাউন্ড পাই, এত কাছ থেকে যায়। তো আমি তখন জানালা দিয়েও দেখি। ছোটবেলায় মাথার উপর দিয়ে যখন প্লেন যায় তো তাকাই থাকতাম, তেমনি এখনো থাকি। জানি না কেন মাথার উপর দিয়ে প্লেন যাইলে, প্লেন শব্দ শুনলে আমার খুব ভালো লাগে। ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে। একটা সময় ভাবতাম, আচ্ছা ওইটা পড়ে না কেন, আকাশ তো পুরো ফাঁকা, পড়ে যায় না কেন। তারপর আমি যখন নিচে প্লেনে উঠেছিলাম তখন আবার মনে হচ্ছিল, আচ্ছা এখন যদি সমুদ্রের মধ্যে পড়ে যাই তাহলে আমার কি হবে। কারফিউ এ থাকা ফিলিংস গুলো শেয়ার করলাম। তো আল্লাহ হাফিজ সবাইকে।